এই যে ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে, কাকে দেখাবো? কে বুঝবে? কেউ থাকলে না বুঝবে। ভিডিওটার পিছনের আসলে কাহিনীটা কি, তিক্ত যে সত্য, এই পাগলের মতো দেখতে মেয়েটার কথার পিছনে, সেটা কয়জন জানে? কি হইতেছে? এটা কি আসলে আত্মহত্যা, নাকি তাকে খুন করা হয়েছে? সত্যি কথা বলতে কি জানেন, এটা আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। কি খুন করেছে জানেন? আপনি, আমি, আমাদের সমাজ ব্যবস্থা। শুধু যে তার স্বামী, তার স্বামীর পরিবার কিংবা বাবা দায়ী তাই না। অনেকে মানে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য অনেকে এরকম করতেছে যে আমার প্রিয় মানুষকে আদালতে ঘোরাবা না, কেননা সে দায়ী না, দায়ী হচ্ছে কি তুমি বাবা, তুমি দায়ী আমার মৃত্যুর পিছনে। এটা সুন্দর না? শুনতে ভালো লাগতেছে না? অনেক বেশি ভিউ পাওয়া যাবে, যার দরুন দেখা যাচ্ছে মানুষ এই জিনিসটাকে বারবার হাইলাইট করতেছে। ঘটনার আসল কাহিনীটা কেন বলা হচ্ছে না? কেন এটা হাইলাইট করা হইতেছে না যে স্বামী ওতপ্রোতভাবে এই মেয়েটার মৃত্যুর জন্য দায়ী, বাবা শুধু নয়? কেন এটা বোঝানো হইতেছে না? মিডিয়া কি শুধুমাত্র মানে ভিউ পাওয়ার একটা মানে মাধ্যম হয়ে গেছে নাকি? মানে পুরা ভিন্ন একটা মেসেজ চলে যাইতেছে এই ভিডিওর মাধ্যমে। মেসেজটা এরকম যে আহ, যে মেয়েটা বিয়ে করতে চাইছে, স্বামীকে বিয়ে করতে চাইতেছে, কিন্তু বাবা বিয়ে করতে দেয় নাই, যার কারণে সে আত্মহত্যা করছে। এটা মোটেই না। সত্যিকারের কাহিনীটা শোনেন। সেই মেয়ে, অ্যাকচুয়ালি আমি আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলতেছি, কিন্তু অনেক ইনফরমেশন। যদি পারেন ভিডিওটা সার্চ করেন, পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। অর্ধেক অর্ধেক না দেখে পুরো ভিডিওটা দেখবেন। মেয়েটার লাইফে প্রথমত একটা জিনিস বলতে চাই, আপনি একটু ধৈর্য ধরে শোনেন এবং যদি পারেন ভিডিওটা শেয়ার করেন। অনেক কিছু জানার আছে, বোঝার আছে। প্রথমত, একটা সুস্থ পরিবার কেন দরকার এটা বুঝতে পারবেন। মেয়েটার বাবা মেয়ের মা থাকা সত্ত্বেও বিয়ে করে। তার পরিবার নাকি তার বাবাকে জোর করে বিয়ে দেয়। মেয়েটার বাবা আবার একটা বিয়ে করে, মেয়ে যখন 6 বছর বয়স, সেই মেয়ের মাকে না বলে, এবং তাকে নাকি জোর করে বিয়ে দেওয়া হয় পরিবারের মাধ্যমে। সো মেয়ের বাবার পরিবার তার বাবাকে জোর করে বিয়ে দিয়ে দেয় আরেকটা, কেন জানি না। ইটস এ মেসড আপ ফ্যামিলি, ঠিক আছে? একদম মেসড আপ ফ্যামিলি। যার ফলে কি হয়, বিভিন্ন কাহিনী হয়, কাটাকাটি হয়। অবভিয়াসলি শান্তি থাকবে না। মেয়ের মা কখনো বাপের বাড়ি যায়, আবার আসে, যাওয়া আসা করে। এই যে অশান্তি, এই অশান্তির ফলে যে কোনো বাচ্চাই, ছোট বাচ্চাই ভালোভাবে বেড়ে উঠতে পারবে না, তার দৃষ্টান্ত হচ্ছে গিয়ে এই মেয়ে। সেটাই হয়েছে। সেই 6 বছর থেকে সে ডিপ্রেশন, সেই 6 বছর থেকে সে কোনো কিছু বলতে পারতেছে না, এক্সপ্রেস করতে পারতেছে না। তাকে সেই সেফ জায়গাটা, নিরাপদ যে জায়গাটা, নিরাপদ যে অনুভূতিটা কি জিনিস, সেই জিনিসটা সে কখনো পায় নাই, কখনো খুঁজে পায় নাই, দেয়া হয় নাই। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই এই মেয়েটাকে, যেই মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। এর পিছনে দায়িত্ব কি? প্রথমত সেই পরিবার, সকল বাবার পরিবার, যে জোর করে বিয়ে দিয়ে দিল কোনো কারণ ছাড়া। সকল বাবা যে এতটা কাওয়ার্ডলি যে নিজেকে আটকাইতে পারলো না সেই বিয়ে থেকে। এবং সকল কাপল, যে বাবা মা দুইজনেই, যারা তাদের লাইফের জন্য এই বাচ্চা, এই মেয়েটার লাইফটাকে বরবাদ করে দিল। ডিপ্রেশনে আছে, মানসিক অবসাদে ভুগতেছে, সেই জিনিসটা কেউ দেখেই নাই, কেউ চিন্তাই করে নাই, যা হইতে হচ্ছে হইতেছে।
এরকম একটা পরিস্থিতিতে কোনো একটা ছেলে আসলো, তাকে প্রেম প্রস্তাব করলো, সে রাজি হইতেছিল না। এই যে এমন একটা অবস্থা যেখানে সে কোনো ধরনের শান্তি পায় নাই, কোনো ধরনের সিকিউরিটি পায় নাই, এমন অবস্থাতে কোনো একটা ছেলে এসে তাকে সিকিউর ফিল করানোর চেষ্টা করতেছে, বলতেছে যে আই এম হিয়ার, আমি তোমার জন্য আছি। চিন্তা করেন সে কেন লুফে নিবে না? মানসিকভাবে চিন্তা করেন যে সে যখন এরকম ডিপ্রেসড অবস্থায় আছে, একদম খুবই খারাপ অবস্থায় আছে, কেউ এসে বলতেছে যে আসো, ইটস লাইক আই এম গোনা হেল্প ইউ, আমি তোমার সাথে আছি। সে ভালো জিনিস কি, সিকিউরিটি কি জিনিস, কিংবা নিরাপত্তা কি জিনিসের কখনো পায় নাই। যখন কেউ একজন বলতেছে, এরকম ভাবে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার মাকে তোমার থেকে একটু বেশি ভালোবাসবো, এরকম যখন কথা বলে, তখন বুঝতেছে যে ও আচ্ছা, ছেলেটা মাকে খুব ভালোবাসে, তার মানে বউকেও তো ভালোবাসবে, বউকে সম্মান দেবে। কখনো এরকম জিনিস সে কখনো শোনে নাই, দেখে নাই। ভালো লাগছে, ভালোবেসে ফেলছে ছেলেটাকে। এবং যার কারণে কি হলো যে সবকিছু ছেড়ে চলে গেল তার বাসাতে, বিয়ে করলো, সংসার করলো, সংসার শুরু করলো। কিন্তু বিয়ের জাস্ট পরের দিনই বুঝতে পারলো যে কি অবস্থা হয়, মানে অবস্থা যে ভালো না। পরের বাবা মা কখনো নিজের বাবা মা হয় না। নিজের বাবা মা তো কখনো ভালো করে তাকে ভালোবাসা দিতে পারে নাই, ভাবতেছে হয়তো পরের বাবা মা ভালো করে ভালোবাসা দিবে, কিন্তু সেটাও যে হলো না, সেটাও যে কখনো সম্ভব নয়, সেটা বোঝা গেল। তার ভাষাতে তাকে কতটা হিউমিলিয়েট করা হয়েছে, এরকম যে তার ছোট যারা আছে তাদেরও পা ধরতে হয়েছে। ইম্যাজিন, এমন একটা অবস্থা যে পা ধরতে হয়েছে মেয়েটাকে। কতটা খারাপ পরিস্থিতি হলে বাড়ির বউকে পা ধরতে হয়, বড়দের শুধু না, ছোটদের, বড়দেরও পা ধরে ক্ষমা চাইতে হবে, এটা কোন ধরনের অবস্থা? বিশেষত যেখানে তার ভুল নাই, ছোটদেরও পা ধরতে হইতেছে। লাইক এক্সাজারেশন হয়তো বা হইতে পারে তার তরফ থেকে, কিন্তু কোন পরিস্থিতিতে গেলে এরকম ভাবে তাকে পা ধরতে হয় কিংবা ক্ষমা চাইতে হয়, সেটা চিন্তা করছেন? সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছে। কিন্তু এই যে আরেকটা সমাজ ব্যবস্থার একটা জিনিস, ডিভোর্সি মেয়েকে আমাদের দেখা হয় এরকম ভাবে যে ডিভোর্স হয়ে গেলে মেয়েটার চরিত্র খারাপ, মেয়ের মধ্যে কোনো সমস্যা আছে। হুম? অথবা শুধু মেয়ে না, ছেলের মধ্যে দিয়েও সমস্যা আছে, বিশেষত মেয়েরা এই সমস্যায় ভোগে যদি তার কোনো আর্থিক ব্যবস্থা নাই, আর্থিকভাবে সাপোর্ট করার মতো কিছু নাই বা কেউ নাই। সে সুখী ছিল না, তাকে মানসিকভাবে টর্চার করা হইতো, তাকে অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করানো হতো। কিন্তু তারপরে সে ডিভোর্স নিতে চায় নাই, কেন জানেন? যে ডিভোর্স নিলে লোকে কি বলবে, মানুষ কি বলবে, ডিভোর্স মেয়েকে কোনোভাবে ভালো চোখে দেখা হয় নাই। ডিভোর্স জিনিসটা ভালো না, অপছন্দনীয়, কিন্তু এটা হালাল, আল্লাহ হালাল করেছেন। এটা যদি খুবই খুবই এতই খারাপ হবে তাহলে আল্লাহ হালাল করতেন না। এর কারণ আছে, আল্লাহ হালাল করছে, এর পিছনে কারণ তো অবশ্যই আছে, তাই না? সামটাইমস ইটস বেটার টু ডিভোর্স। ইয়েস, অপছন্দনীয়, সবচেয়ে অপছন্দনীয় হালাল জিনিস, এটাকে হালাল করা হয়েছে কারণ আছে। যদি সেই মেয়েটা ওই সময় ডিভোর্স দিতে পারতো, তাহলে হয়তো বা এভাবে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না, সত্যি চলে যেতে হতো না। যে ডিভোর্সকে নর্মালাইজ করতে আমি বলতেছি না, কিন্তু প্রত্যেকটা ডিভোর্সি মেয়ে কিংবা ছেলেই যে খারাপ, তাকে এই যে খারাপ চোখে দেখার যে প্রবণতাটা আছে আমাদের, সেই জিনিসটা আসলে আমাদের বন্ধ করা উচিত। এই প্রবণতার কারণে, এই প্রবণতা আমাদের সমাজে আছে, যার দরুন কিন্তু সে ডিভোর্স নিতে সক্ষম হয় নাই, সেই শক্তিটা পায় নাই। সেই ওই এফ আপ সোসাইটির, এফ আপ ফ্যামিলিতে থাকতে বাধ্য হয়েছে, বাচ্চা নিতে বাধ্য হয়েছে, বাচ্চা দিতে বাধ্য হয়েছে, সবকিছু করতে বাধ্য হয়েছে, কেননা ওই যে ডিভোর্সি মেয়েকে কে ভালো চোখে দেখবে, তাই না? এবং যদি ডিভোর্স হয়ে যায়, সে যাবে কোথায়? বাবা মার কাছে? বাবা মা সেপারেটেড, বাবা মার ফ্যামিলিটাই তো পুরো ঝামেলায় ভরা। সে যাবে কোথায়? গিয়ে একটু কথা বলবে, সেটা কোথায়? এখন বারবার প্রত্যেকটা সময়
স্বামীর পরিবার কাছ থেকে এটা শুনতে হয়, তোমার বাবা মা খারাপ, তোমার পরিবার খারাপ, 101টা বিয়ে করছে, এটা করছে ওটা করছে, বারবার এই কথাটা তাকে বলা হয়, বারবার এই কথাটা মাথার মধ্যে ঢুকানো হয় যে তোমার বাবা মা খারাপ, তুমিও তো খারাপ হবা। এখন বাবা মা খারাপ, তার জন্য সেই মেয়েটা কি দায়ী? তার কি কোনো দোষ ছিল? কোনো রকম দোষ ছিল? যদি দোষ না থাকে তাহলে তাকে কেন দায়ী করা হইতেছে? এই যে আমরা বারবার চলে যাই, ও আচ্ছা তার বংশ ভালো, সে নিশ্চয়ই ভালো হবে, তার বংশ খারাপ, সে নিশ্চয়ই খারাপ হবে। এই যে বংশে নিয়ে যে আমরা গর্ব করে কথাটা বলি, এটা সত্যি কি ভালো জিনিস? একটা মানুষের পরিচয় হবে তার কাজে কর্মে, সে কি রকম, তার বংশ দিয়ে নয়। এটা ইসলামিক ভাবেও সত্যি নয়। ইসলাম ইজ দ্য ফার্স্ট রিলিজন যেখানে রেসিজমটাকে বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা কেন আবার আনতেছি যে ও তোমার বাবা মা ভালো? ঠিক আছে, অনেক ক্ষেত্রে বংশের উপর নির্ভর করে অনেক কিছু, কিন্তু যেখানে মানুষটা ভালো সেখানে তার বংশের কিছু মানুষ খারাপ আছে, সেটার উপর ভিত্তি থেকে কেন আপনি তাকে জাজ করবেন? কেন? এই যে বারবার বলতে থাকা, সেটা কি কোনোভাবে ভালো জিনিস? না। কিন্তু এই যে একটা জিনিস লক্ষ্য করছেন, যে স্বামীর যে কথাটা, এই যে পরিবার থেকে অবশ্যই তাকে টর্চার করা হয়তো, স্বামীর পরিবার থেকে। স্বামী এতটা কাওয়ার্ডলি যে তাকে প্রটেক্ট করতে পারে নাই। হি ইজ এ কাওয়ার্ড। একজন মেয়ে স্বামীর ঘরে আসে সবকিছু ত্যাগ করে, স্বামীর উপর নির্ভর করে, এবং এরপরে যদি স্বামী তার জন্য দায়িত্ব না নিতে পারে, তার থেকে কাওয়ার্ডলি স্বামী আর কেউ হইতে পারে না। হি ইজ এ ফেইলিয়ার। একজন পুরুষ, একজন সন্তানের দায়িত্ব তার পরিবারের যত্ন নেওয়া, কিন্তু তার এটাও দায়িত্ব যে তার ওয়াইফের দায়িত্ব নেওয়া, কেন ওয়াইফ তার উপর, একটা মানুষের উপর ডিপেন্ড করে, ভরসা করে আসছে, অন্য কারোর উপর ভরসা করে আসে নাই। তারপরও কিছু স্বামীরা এরকম স্বামী হয় যারা তার ওয়াইফকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কিন্তু তারা বুঝতেও পারে না। হয়তো বা সেই স্বামী বিয়ে করবে, আর একটা সংসার করবে, আর এই মেয়েটা মারা গেল, মারা যাচ্ছে, মারা গেছে, মারা যাচ্ছে বলছি কেননা এটা প্রথম না, এরকম ঘটনা আরো ঘটবে, আমি জানি ঘটতে থাকবে, যতদিন পর্যন্ত আমাদের মানসিকতা পরিবর্তন না হচ্ছে। এই ঘটনা ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। সে মানসিক সমস্যায় ভুগতেছিল। 3 নম্বর পয়েন্ট যেটা, মানসিক সমস্যাটাকে আমাদের সমাজে এতটা বাজেভাবে নেওয়া হয় যে কোনো কোনো মানুষ থেরাপিতে যাইতেছে, থেরাপি না রে ভাই, একজন লাইফ কোচের কাছে যান, একজন ভালো মানুষের কাছে যান যার সাথে কথা বলা যায়। যদি যাই তাহলে ও আচ্ছা সে পাগল, থেরাপিতে যায়, সমস্যা আছে তো, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই যে এরকম ভাবে জিনিসটা। কেন আমরা থেরাপিটাকে নর্মালাইজ করতে পারতেছি না? কেন আমরা কাউন্সেলিংটাকে নর্মালাইজ করতে পারতেছি না? একটা মানুষ কিসের ভিতর দিয়ে যাইতেছে সেটা আমরা জানি না, কেন আমরা এইসব বিষয় নিয়ে মজা করব? কেন এতটা ইনসেনসিটিভ আমরা কবে হয়ে গেলাম? আগেই আমি শুনেছি যদি কেউ মারা যাইতো, খাবার খাইতে খাইতে তার আর খাবার খাইতে পারতো না, কেন মারা গেছে, সো ক্ষুধা চলে যেত। এখন মারা গেছে তো কি হয়েছে, ধর্ষণ হয়েছে তো কি হয়েছে, আত্মহত্যা করছে তো কি হয়েছে, আমার খাওয়া কেন বন্ধ হবে, আমি কি কেন পরোয়া করবো, ওয়াই শুড আই কেয়ার, রাইট? এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। ঠিক আছে, আমরা ইনসেনসিটিভ হয়ে গেছি, কিন্তু এতটা ইনসেনসিটিভ যে কোনো একজন মারা গেছে সেটা নিয়েও মজা করতে হবে? কেন? কোয়েশ্চেন ইজ কেন? কেন আমাদের উন্নতি বা হবে বাঙালি হিসেবে যদি আমাদের মন মানসিকতা এরকম? স্বামীর কথা বলতেছিলাম, স্বামী এত কাওয়ার্ডলি, কিন্তু তারপরও হুম, স্বামীর যখন পরিস্থিতি খারাপ ছিল, সেই সময় সেই মেয়েটা ছিল, সেই অবস্থাতেও মেয়েটা তার পাশে ছিল, এত লয়াল ছিল, এত কিছু থাকার পরও স্বামী তাকে প্রোটেক্ট করতে পারে নাই। এবং সে স্বামীটাকে এত ভালোবেসেছে যে সবকিছু শেষেও তাকে দোষ দেয় নাই, বাবাকে দোষারোপ করে গেছে। এটার পিছনে কিন্তু কারণ আছে। বাবাকে দোষারোপ করার পেছনে কারণ কি? অবশ্যই বাবা তো দোষী, মা দোষী, তার বংশের যেই মানুষগুলো জোর করে তাকে বাবাকে বিয়ে দিয়েছে তারাও দোষী। হুম,
এবং স্বামী এবং স্বামীর পরিবার তো দোষী বটেই, 100% দোষী। আমি জানি না সত্যিকারের কোনো আইন নেই তাদেরকে পানিশ করার, বা থাকা উচিত আমার মনে হয়, তারা তো দোষী। কিন্তু এই যে মেয়েটা বাবাকেই শুধু দোষারোপ করছে, যেটা নিয়ে নিউজে হেডলাইন হইতেছে, বাবা তুমি দোষী, স্বামীর দোষ নাই, তুমি ঘোরাবা না, নিউজে ক্লিক বেট তৈরি করা হইতেছে। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে কি ব্রেন ওয়াশ। তাকে কনস্ট্যান্টলি বলা হয়েছে তোমার পরিবার খারাপ, পরিবার খারাপ, পরিবার খারাপ, পরিবার খারাপ। এই যে টর্চার যারা করতেছে তারা পরিবার খারাপ করতেছে। পরিবার খারাপ তো ঠিক আছে, কিন্তু পরিবার তো এসে তাকে টর্চার করে নাই, করতেছিল কি না, তারাই টর্চার করতেছিল। কিন্তু মেয়েটা কিন্তু পরিবারকেই দোষারোপ দিচ্ছে। কেন? বারবার ঘটনাটা, বারবার কথাটা বলা হয়েছে। ইটস লাইক ব্রেইন ওয়াশ। শি ওয়াজ ব্রেইন ওয়াশড টু সে দ্যাট, যে আমার বাবা তুমিই দোষী, আমার প্রিয় মানুষটা দোষী না। তাকে এই ব্রেন ওয়াশ করা হয়েছে একটা জিনিস বারবার বলে বলে, মানসিকভাবে অসুস্থ করে। ইটস লিটারালি প্রোগ্রামিং, বাট ট্রমাটিক প্রোগ্রামিং। সে এতটা টর্চার হয়েছে যে মারা যাওয়ার আগ পর্যন্ত তার স্বামীর বিরুদ্ধে কিংবা তার স্বামীর পরিবারের বিরুদ্ধে ক্লিয়ারলি ক্লিয়ারলি কথাগুলো বলতে পারে নাই, বলতে পারলো না। কোন পর্যায়ের টর্চার হইলে, কোন পর্যায়ে ট্রমাটিক এক্সপিরিয়েন্স হলে এই ঘটনাটা হয়, সেটা চিন্তা করেন একবার। কথা বলতে পারতেছি না, আমি বাসায় আছি, ভিডিও সেট আপ কিছু নিয়ে আসি নাই, অসুস্থ ছিল। বাট আপনি যদি ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, প্লিজ শেয়ার করেন, জানান, একটু আপনার অপিনিয়নটা দেন, ইদার ইন দ্য কমেন্ট সেকশন, বাট ছোট্ট একটা ভিডিও করে জাস্ট বলুন, কিছু একটা এক্সপ্রেস করুন। আমি জানি আমাদের সেই সক্ষমতা নাই, আমি সেই এমন জায়গায় যাই না যেখান থেকে আমি ইম্প্যাক্ট করতে পারবো মানুষকে খুব একটা, কিন্তু আমার জায়গা থেকে অন্তত আমি এইটা বলি যে দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, অ্যান্ড শি ডিজার্ভস জাস্টিস। কেমনভাবে জাস্টিসটা হবে জানি না, বাট যেটা হয়েছে তার সাথে সেটা মোটেই ভালো কিছু নয়। আত্মহত্যা, এটা এনকারেজ করার মতো কিছুই নাই। কিন্তু এই যে তাকে যে খুন করা হয়েছে এইভাবে, তার বাবা, তার মা এবং তার পরিবার এবং তার স্বামী এবং তার স্বামীর পরিবার, সেই জিনিসটার দায়ভার কে নেবে? তারা তো নিচ্ছে না, তারা তো নিবেও না। এই জন্য আমি একটা কথা বলি, আমার মেয়ে ফ্রেন্ডদেরকে বলি, মেয়ে কলিগদেরকে বলি, আবার ছেলেদেরকে বলি, সবারকে বলি, আপনি যেই হন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, আপনার যদি কোনো কিছুতে লিন করার মতো কিছু না থাকে না, ফাইন্যান্সিয়ালি কোথাও যাওয়ার মতো কোনো জায়গা না থাকে, আপনি ইন্ডিপেন্ডেন্ট যদি না হইতে পারেন না, তাহলে সমস্যা আছে। আপনাকে চুষে চুষে রক্ত সব কিছু বের করে নেওয়া হবে। কেননা তারা জানে যে আপনি অসহায়, আপনি আপনার সাথে কিছু করলে কিছু করতে পারবেন না। এই পরিস্থিতি যখন মানুষ বুঝতে পারবে, আপনাকে ইউজ করবে, আপনার রক্ত চুষে খাবে, আর আপনি কিছু করতে পারবেন না। আর তারা তো সেটা জানে। ইউনিট পাওয়ার, পাওয়ারটা টাকা থেকেই আসে। এই জন্য কোনো না কোনোভাবে আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকতে হবে, এই ব্যবস্থাটা করতে হবে। প্রত্যেকটা মেয়েকে এই ব্যবস্থাটা নিতে হবে, চিন্তা করতে হবে, প্রত্যেকটা ছেলেকেও চিন্তা করতে হবে, এবং মানসিক স্বাস্থ্য, এটার প্রতিও গুরুত্ব দিতে হবে। এবং এই ধরনের যাতে ঘটনা কখনো না ঘটে, এর জন্য পরিবার, সুস্থ পরিবার থাকতে হবে, সুস্থ পরিবার রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে সন্ততি নিবেন, না হলে নিন না, দরকার নেই। অনেক জনসংখ্যা হয়ে গেছে বাংলাদেশে, অনেক মানুষ আছে, দরকার নেই এত দরকার। যদি পারেন একটা সুস্থ পরিবার উপহার দেওয়ার আপনার বাচ্চাকে, তাহলে দিবেন, নাহলে দিবেন না। আমি চাই না এরকমভাবে আরও মানুষ ভিকটিম হোক, কিন্তু হবে, আমি জানি। কেন এত সহজে মানুষের মানসিকতা পরিবর্তন হয় না, কিন্তু আপনি চাইলে একটু হলে পরিবর্তন আনতে পারবেন আপনার জায়গা থেকে। চেষ্টা করুন। টক অ্যাবাউট ইট, রেইজ ইউর ভয়েস, টক অ্যাবাউট ইট, সে সামথিং, অ্যাটলিস্ট সে দ্যাট ইটস ব্যাড। বলুন কিছু, এরকমভাবে চুপ করে থাকেন না। যেটা পারবেন সেটাই করেন আপনার জায়গা থেকে, to change the world, change things.